বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে তোমরা ফোনপের মাধ্যমে ঘরে বসে শুধুমাত্র 2 মিনিটে তোমরা তোমাদের যে ঘর ভাড়া বা তোমাদের যে রেন্টের যে ভাড়াটা সেই টাকাটা কীভাবে তোমরা পে করবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই আছো যারা অফিসে যাও, কিন্তু তোমাদের সময় নেই যে মালিকের কাছে গিয়ে হাতে হাতে টাকাটা দেওয়া। তো অনেকে কী করো, সেই জন্য অনলাইনে সেটা পে করার চেষ্টা করো। তো বন্ধুরা, ফোনপে থেকে তোমরা যদি সেই টাকাটা যদি পে করে দাও, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সেটা তোমরা পে করতে পারবে, ঠিক আছে? বা তোমাদের সেই রেন্টের টাকাটা তোমরা তোমাদের মালিকের কাছে পৌঁছে দিতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমি সেটাই দেখাবো যে কীভাবে তোমরা ফোনপের মাধ্যমে খুব সহজেই তোমাদের টাকাটা তোমাদের মালিকের কাছে পৌঁছে দেবে। তার আগে বন্ধুরা, যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এইরকমই লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো চলুন আজকে এই ভিডিওটাকে শুরু করে নেওয়া যায়। তো বন্ধুরা, ফোনপের মাধ্যমে আমাদের সেই টাকাটা আমাদের যে মালিকের কাছে পৌঁছানোর জন্য সর্বপ্রথম কী করতে হবে, আমাদের সেই যে ফোনপে অ্যাপ্লিকেশানটা সেটা আমাদের কিন্তু ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার জন্য আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। এখানে গিয়ে সিম্পলি আমাদের সার্চ বারে সার্চ করতে হবে ফোনপে লিখে সার্চ করতে হবে। তো সার্চ করে কিন্তু চলে আসবে এখানে, ঠিক আছে? তো তোমরা এখানে আপডেট করে নেবে, আপডেট না করা থাকলে, ঠিক আছে? আমি এখান থেকে ওপেন করছি এটাকে, অ্যাপ্লিকেশানটাকে আমি ওপেন করে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফোনপে অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে কিন্তু আমার ইন্টারফেসটা এখানে চলে আসবে। সো আমাদের কী করতে হবে, আমরা যেহেতু আমাদের ঘরের রেন্ট পে করব, তো আমাদের স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। তো এখানে নিচে আসার পরে দেখো এখানে একটা সেকশান আছে যে রিচার্জ অ্যান্ড পে বিলস, ঠিক আছে? তো এখানে আমাদের কী করতে হবে, এখানে দেখো একটা লেখা আছে রিপেমেন্ট, ঠিক আছে? এর উপরে আমাদের ক্লিক করতে হবে। এই রিপেমেন্টের উপরে ক্লিক করলে দেখো এখানে আমাদের রেন্ট পে চলে এসছে। এখানে আমাদের হোম শপ রেন্ট, ঠিক আছে? বাড়ি ভাড়া বা কোনো শপ যদি আমরা ভাড়া নিয়ে থাকি তার পেমেন্ট, ঠিক আছে? এখানে ব্রোকার পেমেন্ট, ঠিক আছে? ব্রোকার পেমেন্টও এখানে আমরা করতে পারবো। এখান থেকে প্রপার্টি ডিপোজিট, কোনো প্রপার্টির যে ডিপোজিট সেটা আমরা এখান থেকে দিতে পারবো, ঠিক আছে? সোসাইটি মেনটেন্যান্স, কোনো সোসাইটির যদি কোনো মেনটেন্যান্সের খরচা সেটাও কিন্তু এখান থেকে আমরা পে করতে থাকবো। তো আজকের মেনলি আমরা জানবো যে এখান থেকে কীভাবে আমরা হোম বা কোনো শপের রেন্ট আমরা এখান থেকে পে করবো, ঠিক আছে? তো তার জন্য কী হবে, একদম ফার্স্টেই দেখো লেখা আছে হোম অ্যান্ড শপ রেন্ট। তো এর উপরে একটা আমরা ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এখানে দেখো চলে এসেছে বেসিক রেন্ট ডিটেলস, ঠিক আছে? এখানে কিছু আমাদের ডিটেলস দিতে হবে। রেন্ট অ্যামাউন্ট, কত টাকা আমাদের বাড়ির ভাড়াটা, ঠিক আছে? সো আমরা এখানে লিখে দিচ্ছি ধরো 5,000 টাকা, আমাদের ঘর ভাড়া হচ্ছে 5,000 টাকা। তো আমরা এটা লিখে দিলাম 5,000। নেক্সট হচ্ছে কি প্রপার্টি নেম, তো আমরা এখানে একটা প্রপার্টি নেম দিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা এখানে একটা প্রপার্টি নেম দিয়ে দিলাম। তো তোমাদের যে প্রপার্টি নেম সেটা তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে এখান থেকে এই যে চেকবক্সে তোমরা একটা টিক করে দেবে। দেওয়ার পরে কন্টিনিউ আছে, এখানে তোমাদের কন্টিনিউ উপরে ক্লিক করতে হবে। তো এখানে আমি কন্টিনিউ উপরে ক্লিক করলাম। করার পরে সবার প্রথম দেখো এখানে চলে এসছে ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে তোমাদের ল্যান্ডলর্ড যে নাম, তোমরা যার নামে টাকাটা পাঠাচ্ছ তার নামটা কিন্তু তোমাদের এই ল্যান্ডলর্ড নেমে এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে সেন্ড মানি টু ইয়োর ল্যান্ডলর্ড, এখানে যাকে তুমি টাকাটা পাঠাচ্ছ তাকে এখানে তুমি 3 রকমভাবে এখানে টাকাটা কিন্তু পাঠাতে পারবে। ফার্স্ট হচ্ছে কি, তোমরা এখানে তার ফোন নাম্বারটার মাধ্যমে তোমরা এই টাকা পাঠাতে পারবে। এখানে অ্যাড ফোন নাম্বার যখনই ক্লিক করবে এখানে তার ফোন নাম্বারটা তোমাদের এখানে দিতে বলবে। এই ফোন নাম্বারটা দিয়ে এখানে জাস্ট ক্লিক করবে, করলে কিন্তু তার এখানে যে অ্যামাউন্টটা সেখানে কিন্তু এখানে পে উইথ এখানে ক্লিক করলে কিন্তু তোমার টাকাটা তার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, এখানে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে পারবে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যদি তোমাদের টাকাটা পে করতে চাও, তাহলে এই অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবে একটা। এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন ব্যাঙ্ক চলে আসবে। স্টেট ব্যাঙ্ক আছে, আইসিআইসিআই ব্যাঙ্ক আছে, এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, অ্যাক্সিস ব্যাঙ্ক আছে। তো তোমাদের যে ব্যাঙ্কে তোমরা পাঠাতে চাও সেই ব্যাঙ্কে শুধু একটা ক্লিক করবে। ক্লিক করার পরে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, এখানে আইএফসি কোড দেবে, দিয়ে নেক্সট করবে। করলে কিন্তু তোমাদের সেই যে অ্যাকাউন্টটা কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে? যাওয়ার পর তোমরা কিন্তু এখান থেকে পে করতে পারবে। যদি তোমরা চাও যে তোমাদের ইউপিআই অ্যাকাউন্ট থাকছে, তার যাকে তোমরা পাঠাচ্ছ তার ইউপিআই অ্যাকাউন্টটা তোমার কাছে রয়েছে, তাহলে তুমি কী করবে, অ্যাড ভীম ইউপিআই আইডির উপরে ক্লিক করবে একটা। এখানে ক্লিক করলে তার ইউপিআই আইডিটা তোমরা এখানে জাস্ট এখানে করে দেবে, সার্চ করবে, এখানে লিখে সার্চ করলে কিন্তু তার ইউপিআই আইডিটা এখানে চলে আসবে। আসার পর এখানে ক্লিক করে কিন্তু সেখান থেকে তোমরা সেই টাকাটা কিন্তু সেখান থেকে পে করতে পারবে, ঠিক আছে? তো এখানে 3 রকম প্রসেস আছে।
অ্যাড ফোন নাম্বারের মাধ্যমে করতে পারবে, অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবে, আর হচ্ছে ইউপিআই আইডির মাধ্যমে কিন্তু তোমরা সেই টাকাটা কিন্তু এখান থেকে পে করতে পারবে। তো বন্ধুরা, আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে খুব সহজেই তোমরা ঘরে বসে শুধুমাত্র 2 মিনিটে কিন্তু তোমরা ফোনপের মাধ্যমে তোমাদের যে রেন্ট ভাড়া বা তোমাদের বাড়ি ভাড়া সেটা কিন্তু তোমরা খুব সহজেই পে করতে পারবে। তো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। সো বাই বাই।